প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি ওয়েস্টার্ন গল্প সংকলন কিং কোল্টের আরও একটি গল্প। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের নাম হলুদ শয়তান। জ্যাক বেলের 3টে শিকারী হাউন্ড ডাল পাতায় ঢাকা মরা গরুর সন্ধান পেয়ে ওটার চারপাশে মাটি শুকতে শুরু করলো। বুটের মাথা দিয়ে ঠেলে মরা পাতা সরিয়ে জ্যাক দেখল ওটা যে ব্যান্ডেরই বাছুর, কয়েকদিন আগে মারা পড়েছে। ওই পাজি সিংহটার কাজ। রাগে হাতের মুঠো পাকিয়ে বিড়বিড় করে আওড়ালো জ্যাক। কাঁধের মাংস খেয়ে বাকিটা দক্ষতার সাথে লুকিয়ে রাখা হয়েছে। এটাই পাহাড়ি সিংহের রীতি। বুড়ো ফ্লপ, জ্যাকের অভিজ্ঞ লিড হাউন্ড, ট্র্যাকের সন্ধানে অন্য হয়ে মাটি শুকছে। টাট ডেকে উঠল। রিপ ওকে অনুসরণ করল। ম্যাট নেহাতি বাচ্চা, এখন ট্রেনিংয়ে আছে। মরা গরুটার গা শুকছে। ও রিও গ্র্যান্ডের বড় বাঘটার ওপাশে কার্মেল মাউন্টেন্সের দিকে মুখ তুলে হতাশ চোখে তাকালো জ্যাক। হেমন্তের ঠান্ডা বাতাস একটা ঝাপটা দিয়ে গেল। অন্য মনস্কভাবে 3 সপ্তাহ আগে ছেঁড়া ওভারকোটের বোতাম ঘরটার উপর হাত বোলালো সে। বোতামটা আর লাগানো হয়নি। শয়তানটা আরো কিছু সময় পেলে আমার সর্বনাশ করে ছাড়বে। মনে মনে যা ভাবছে সেটাই জোরে বলে ফেলল সে। সিংহটা জ্যাকের ছাগলের বাচ্চাগুলোকে খেয়ে শেষ করেছে। কয়েকটা বড় ছাগলও মেরেছে। এখন রুচি বদলে গরু মারতে আরম্ভ করেছে। হঠাৎ জোরে একটা ডাক ছেড়ে ছুটতে শুরু করলো ফ্লপ। ছোট্ট ম্যাট মাথা তুলে তাকালো। তারপর বড় কুকুরগুলোর পিছন পিছন সেও ছুটল। জ্যাক বুঝতে পারছে টেইলটা অন্তত 7 দিনের পুরনো, কিন্তু ওটা ধরে এগোলে আরো তাজা নতুন কোনো টেইলের সন্ধান মিলে যেতে পারে। ঘোড়ার পিঠে উঠে মালবাহী খচ্চরটাকে টেনে নিয়ে ক্যানিয়ন ধরে এগোলো সে। ঘন্টার পর ঘন্টা কুকুরগুলো চেষ্টা চালিয়ে গেল। পাথর শুকে এগোচ্ছে ফ্লপ। মাঝে মাঝে পিছিয়ে এসে আবার চেক করছে যখন গন্ধ হালকা হয়ে আসছে। শেষ পর্যন্ত একটা ঘন বনের ধারে এসে টেইলটা একেবারে মিলিয়ে গেল। বারবার এগিয়ে আবার পিছিয়ে চেষ্টা করে চলেছে অভিজ্ঞ হাউন্ডটা, কিন্তু ব্যথায় চেষ্টা হচ্ছে বুঝে কুকুরটাকে ডেকে থামালো জ্যাক। সিংহ প্রায়ই নিজের ট্র্যাক করে আবার ফিরে আসে। এতে বিভ্রান্ত কুকুর দেখে হঠাৎ করে যেন টেইলটা শেষ হয়ে গেল। সব সিংহই এই কাজ করে, কিন্তু ওই হলুদ শয়তানটা এতে ওস্তাদ। কোটের পকেটে হাত ঢুকিয়ে রুক্ষ রিস্টার ওপাশে তাকালো জ্যাক। আমি বাজি রেখে বলতে পারি ওটা বুড়ো মাইকেলের রাঞ্চেই ঢুকেছে, কুকুরগুলোকে বলল সে। কিন্তু শিকারীদের বুড়ো দেখতে পারে না। শিকারীদের গুলি করার জন্য বুড়ো তার শটগানে গুলি ভরে তৈরি রাখে। সূর্যটা পাহাড়ের ওপাশে গাছের আড়ালে ঢলে পড়েছে। গাছের লম্বা ছায়াগুলো ক্যানিয়নটাকে প্রায় ঢেকে ফেলেছে। ঠান্ডা বাতাসটা যেন জ্যাকের হাড়ে গিয়ে ঠেকছে। কুকুরগুলোকে দেখে ফিরিয়ে বাড়ির পথ ধরতে চেয়েছিল সে, কিন্তু তার হলো না। একটা ভালুকের তাজা টেইল খুঁজে পেয়ে উত্তেজিত স্বরে ডেকে উঠল ফ্লপ। সিংহের উপর জমাট বাঁধা আক্রোশ কিছুটা হালকা করার জন্যে হলেও কিছু একটা স্বীকার করা দরকার। সে না চাইলেও এখন আর করার কিছু নেই। ওর কুকুরগুলো ছুটে এগিয়ে গেছে। হাউন্ডের ওই বাতাস চেরা ডাকে সত্যিকার শিকারীর শিরদাঁড়া বেয়ে শিহরণ খেলে যায়।
ঘোড়ার পেটে গুঁতো দিয়ে খচ্চরটাকে টেনে নিয়ে হাউন্ডগুলোর পিছু নিল জ্যাক। মেক্সিকান কালো ভাল্লুকগুলোর জন্যে এই বছরের হেমন্তকালটা চমৎকার জমেছে। প্রচুর ভুট্টা, পাইন বাদাম আর জাম হয়েছে এবার। তাই নদী পেরিয়ে ওরা এবার এসে হাজির হয়েছে। জ্যাক বুঝছে এই শিকারের পিছনে ঘুরে তাকে হয়তো সারা রাত এই জঙ্গলেই কাটাতে হবে। কিন্তু শুকনো নোনা গরুর মাংস চিবানোর চেয়ে ভালুকের তাজা মাংস অনেক ভালো। কষ্ট হলেও সেটা সার্থক হবে। কিছুক্ষণের মধ্যেই হাউন্ডের ডাকের সুর পাল্টালো। জ্যাক বুঝল গাছে উঠেছে ভালুকটা। কুকুরগুলো গাছের তলায় জড়ো হয়েছে। ওদের ডেকে সরিয়ে আনলো জ্যাক। আহত ভালুক গাছ থেকে পড়ে থাবা চালিয়ে তার কুকুর মেরে ফেলুক এটা সে চায় না। একটা গুলিতেই কাজ হলো। চামড়া ছাড়াতে গিয়ে ভালুকের পায়ের পুরো চর্বি দেখে শীষ দিয়ে উঠল জ্যাক। ভালুকের তেলের কোনো জুড়ি নেই। হঠাৎ বুড়ো মাইকেল লুডলোর কথা মনে পড়ায় একটা ফন্দি খেলে গেল ওর মাথায়। বদমেজাজি বুড়োকে হাত করতে হলে ওর বউয়ের মাধ্যমে যাওয়ার চেয়ে ভালো পথ আর নেই। কৌতূহলী ছোট্ট ম্যাটকে বলল সে, মনে হয় এই মাংসে কাজ হবে। ভোরের আলো ফোটার একটু পরেই মাইকেলের মাটির তৈরি রান্স হাউসে পৌঁছলো জ্যাক। পাশেই কোরালে রয়েছে গোটা ছয়েক ভালো জাতের তেজি ঘোড়া। বুড়ো মাইকেলকে ওই সাত সকালেই উঠে ঘোড়ার গা আশ্রে যত্ন নিতে দেখতে পাচ্ছে জ্যাক। কোরাল ছেড়ে লোকটা বেরিয়ে এসে জ্যাক আর বাড়িটার মাঝখানে পা ফাঁক করে দাঁড়িয়ে ওর পথ আটকালো। মাঝ বয়সী লোকটার কাঁচা পাকা চুল আর দাড়ি উস্কো খুস্কো। জ্যাক ভাবল লোকটা ঘোড়াগুলোর যেমন যত্ন নেয় নিজের চুলদারির প্রতি তার এক কণা যত্নও যদি নিত তাহলে ওকে সুদর্শনই দেখাতো। ওর বৈরী মনোভাব লক্ষ্য করে অপ্রতিভভাবে একটু হাসার চেষ্টা করলো জ্যাক। গুড মর্নিং মিস্টার লুডলো, আমি জ্যাক বেল, রাঞ্চের মালিক, বলল সে। আমি জ্যাক বেল, যে রাঞ্চের মালিক, বলল সে। ওকে আগেও কয়েকবার দেখেছে জ্যাক। শিষ্টাচারের ধার ধারে না মোটেও, ব্যবহারটাও বেশ রুক্ষ। আজও ফালতু আলাপে গেল না মাইকেল। ঘোত করে একটা শব্দ করে জ্যাকের শিকারী হাউন্ডগুলোকে বিদ্বেষের চোখে দেখল। দরজার মুখে একজন স্বাস্থ্যবতী মহিলাকে দেখা গেল। ওখানে দাঁড়িয়ে থেকো না মাইক, স্বামীকে তাড়া দিল সে। ছেলেটাকে নিয়ে নাস্তা খেতে এসো। আবার মুখ দিয়ে আগের মতোই একটা শব্দ করে অসন্তুষ্টভাবে একটু সরে দাঁড়ালো মাইকেল। লোকটার রুট ব্যবহারটা যেন খেয়ালই করেনি এমন ভাব দেখিয়ে ওকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে পড়ল জ্যাক। ভিতরে রান্নাঘরের উষ্ণতা উলের কোটের মতো জ্যাককে ঘিরে ফেলল। গত রাতে সামনের ওই পাহাড়ে একটা ভালুক শিকার করেছি আমি, মিসেস লুডলো। বলতে বলতে হাতের পোটলাটা টেবিলের উপর নামিয়ে রাখলো জ্যাক। ভাবলাম কাছেই যখন রয়েছ তোমাদেরও কিছুটা দিয়ে যাই। তাজা মাংসের স্বাদই আলাদা। তাছাড়া ওই চর্বির তেলে চমৎকার বিস্কিটও তৈরি করতে পারবে তুমি। আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল মহিলার মুখ। সে ডাকলো, টেসি, দেখে যাও ও কি নিয়ে এসেছে। পাশের কামরা থেকে একটা মেয়ে রান্নাঘরে ঢুকলো। শ্বাস নিতেও ভুলে গেল জ্যাক। মেয়েটার পরনে একটা ঢিলে কটন ড্রেস, প্রায় মেঝে ছুঁয়ে ঝুলছে। সিমসাম গরনের মেয়ে। জ্যাকের হাতটা আপনা আপনি চিবুক আর গালে উঠে এলো। ভাবছে খোঁচা খোঁচা দাড়িগুলো না থাকলেই ভালো ছিল। টেসি, বলল মিসেস লুডলো, এ হচ্ছে মিস্টার বেল। মিস্টার বেল, আমাদের মেয়ে টেসি। কোনো মতে একটু হেসে ঢোক গিলল জ্যাক। মেয়েটা তার সুন্দর বড় বড় বাদামি চোখ তুলে নিঃসংকোচে ওকে খুঁটিয়ে দেখল। নাস্তা খেতে বসে জ্যাক টের পাচ্ছে মেয়েটার চোখ দুটো বারবার ওকে ছুঁয়ে যাচ্ছে। এত নার্ভাস বোধ করছে সে যে 12টার বেশি
প্যানকেক খেতে পারল না। নাস্তা খাওয়ার শেষে কফির খালি কাপটা মাইকেল এত জোরে টেবিলে নামিয়ে রাখলো যে টেবিল কেঁপে উঠল। চেয়ারটাকে ঠেলে একটু পিছনে সরিয়ে বসলো সে। এবার বলো, তোমার মতলবটা কি বেল? রুক্ষ স্বরে বলল মাইকেল। আমি জানি বিনা কারণে তুমি এখানে আসনি। চট করে মেয়ের উপর একবার চোখ বুলিয়ে নিল সে। কি চাও তুমি? সরাসরি প্রশ্নে বিব্রত বোধ করছে জ্যাক, কিন্তু কম কথার মানুষ মাইকেল। ওর কাছে ধানাই বানাই করে কথা বাড়িয়ে লাভ নেই। একটা পাহাড়ি সিংহ আমার গরু ছাগল সব খেয়ে ফেলছে মিস্টার লুডলো। আমার বিশ্বাস কুকুরের তাড়া খেয়ে খন্ঠাসা হওয়ার জোগাড় হচ্ছে দেখলেই তোমার এলাকায় ঢুকে পড়ে। প্রয়োজন হলে তোমার রাঞ্চে ঢুকে ওকে মারার অনুমতি চাই আমি। লোকটার ভারী ভুরু কুঁচকে উঠল। কালো চোখ দুটো জ্যাকের উপর স্থির। আমি শুনেছি গরু ছাগল পালার চেয়ে শিকারের প্রতি তোমার ঝোঁক বেশি। তুমি নিজেও টাকার বিনিময়ে শিকার করো। শহরের শিকারীদের কেউ এলে ওদের কাছেও কুকুর আর মালটানা জন্তু ভাড়া দাও। জ্যাক বুঝতে পারছে না কি জবাব দেবে। অনিচ্ছা সত্ত্বেও মাথা ঝাঁকালো সে। সোজা সাপটা গলায় বলে চলল মাইকেল, আমি নিজে একজন রানসার। গরু ঘোড়া নিয়ে কাজ করতে ভালোবাসি। নিজের স্টকের যত্ন না নিয়ে যে পাহাড়ে পাহাড়ে কুকুর নিয়ে ঘুরে শিকার করে বেড়ায় তার প্রতি আমার কোনো সহানুভূতি নেই। দয়া বা সহানুভূতি ভিক্ষা করতে এখানে আসেনি জ্যাক। আগে যে রাঞ্চের চেয়েও বড় একটা রাঞ্চ ছিল ওর। অনেক গরু ঘোড়া আর ছাগলে ভরপুর ছিল সেই রাঞ্চ। কিন্তু খরা এলো, সব কিছুর দামও গেল পড়ে। রাঞ্চটাকে রক্ষা করা আর তার পক্ষে সম্ভব হলো না। কিছু গরু আর মহেয়ার ছাগল নিয়ে বাধ্য হয়ে ছোট যে রাঞ্চে সরে আসতে বাধ্য হলো সে। কিন্তু মাথার উপর বড় একটা দেনা রয়েই গেল। সেই দেনা তাড়াতাড়ি শোধ করার জন্যেই টাকার বিনিময়ে স্বীকার করতে হচ্ছে ওকে। কিন্তু এসব কিছুই সে মাইকেলকে জানালো না। কঠিন একটা রাগ দানা বেঁধে উঠতে শুরু করেছে জ্যাকের মনে। কিছুই বলল না সে। মাইকেলের কথা সুরে কোনো আপোষ নেই। এরপরে যদি কখনো তুমি এদিকে আসো তাহলে শিকারের অস্ত্রগুলো বাসাতেই রেখে এসো। আর তোমার ওই লম্বা কানওয়ালা হাউন্ডগুলোকেও আমি এখানে দেখতে চাই না। নইলে তোমাদের তাড়িয়ে পাহাড় পার করে দিয়ে ক্ষান্ত হব আমি। আর কখনো ওই রাঞ্চে যাবে না প্রতিজ্ঞা করে বেরিয়ে এলো জ্যাক। কিন্তু ওই বড় বড় বাদামি চোখ দুটোর চিতি সপ্তাহ জুড়ে ওর মনে গেঁথেই রইল। তারপর একদিন ওই রাঞ্চের পাশ দিয়ে যাবার সময়ে কুকুরগুলোকে বেঁধে রেখে রাঞ্চ হাউসের পথ ধরল। 2 সপ্তাহ পর আবারও তাই করল। কপাল ভালো, মাইকেল বাসায় ছিল না, কিন্তু টেসি ছিল। সিংহটা আবার কখন হামলা করে সেদিকে কড়া নজর রেখেছে জ্যাক। কিন্তু এখন পর্যন্ত সে বা তার কুকুরগুলো ওর কোনো সন্ধান পায়নি। বৃহস্পতিবার তার প্রতিবেশী ফ্রেড কেটল হঠাৎ তার ছেলেকে সাথে করে যে রাঞ্চে হাজির হলো। ওর চেহারায় দুশ্চিন্তার ছাপ। জ্যাক, বলল সে, একটা ভাল্লুক আমার বাছুরগুলোকে একে একে মেরে ফেলছে। তুমি যদি তোমার কুকুরগুলোকে লাগিয়ে ওকে মারতে পারো তবে তোমাকে আমি $50 পর্যন্ত ক্যাশ দিতে রাজি আছি। ওকে শেষ করতে না পারলে আমাকেও দেউলে করে ছাড়বে। হাসলো জ্যাক। এভাবে কেউ ধনী হবে না বটে, কিন্তু $50ও দুঃসময়ে মানুষের অনেক কাজে আসে। কিন্তু পরক্ষণেই ওর দ্বিতীয় প্রস্তাবটা শুনে একটু গম্ভীর হলো জ্যাক। ভাবলাম জিম হয়তো তোমার কাজে কিছুটা সাহায্য করতে পারবে, তাই ওকেও সাথে নিয়ে এলাম, বলল কেটল। শিকারের কিছু অভিজ্ঞতা হলে এটা ওর পরবর্তী জীবনে কাজে আসবে। ছেলেটা যে এখনো নেহায়েতি কাঁচা আর বুনো এটা মুখ ফুটে ফেডরিকে বলতে চায় না জ্যাক। হাজার হলেও বাপ মনে কষ্ট পাবে। আগেও 2-1টা শিকারে ওই ছেলেকে সাথে নিয়েছে জ্যাক, কিন্তু ওকে সাথে নিলে সাহায্যের চেয়ে অনর্থ ঘটার সম্ভাবনাই বেশি। ওই মুহূর্তে জিম তার ঘোড়ার পিঠে খাপ থেকে রাইফেলটা বের করে জ্যাকের কোড়ালে ঘোড়াগুলোর দিকে তাক করছে।
তুমি কুকুরগুলোকে ভাল্লুকটার পিছনে লাগিয়ে কেবল তাড়িয়ে বের করে আনো। আমি নিজেই ওকে দুই চোখের মাঝখানে গুলি বিধিয়ে শেষ করব, বলল জিম। হাত বাড়িয়ে ওর রাইফেলের নলটা নিচু করল জ্যাক। এটা বরং তুমি গুলি করার মতো টার্গেট না পাওয়া পর্যন্ত খাপেই ভরে রাখো। ফ্রেড কেটলকে জ্যাক ইঙ্গিতে জানালো শিকারের কাজ সে একাই ভালো করতে পারবে, কিন্তু ইঙ্গিত বুঝল না ফ্রেড। কুকুরগুলোকে নিয়ে ভালুকের মারা বাছুরটার কাছে যখন ওরা পৌঁছলো তখন বিকেল হয়ে এসেছে। জায়গাটার চারপাশে শুকে টেইলটা খুঁজে বের করতে অভিজ্ঞ ফ্লপের মাত্র কয়েক মিনিট সময় লাগলো। ছুটে এগোলো ফ্লপ, মাটির খুব কাছে ওর নাক। এর মধ্যে দুবার উত্তেজিত স্বরে জিম চেঁচিয়ে উঠেছে, ওই যে আমি দেখতে পাচ্ছি ওকে। কথাটা বলেই রাইফেল উঁচু করতে শুরু করেছিল ছেলেটা। দুবারই ভুল করেছে দেখে ওর রাইফেল টেনে নামাতে বাধ্য হলো জ্যাক। অনেকবার বাঁক নিয়ে ঘুরেছে টেইলটা, কিন্তু ক্রমেই তাজা হয়ে উঠছে। সূর্য ডোবার অল্প আগে কুকুরগুলোকে বেশি উত্তেজিত হয়ে উঠতে দেখে জ্যাক বুঝল তাড়া করা হচ্ছে। টের পেয়ে এখন ছুটতে শুরু করেছে ভাল্লুক। কিন্তু সন্ধ্যা হয়ে এলো, তবু ভাল্লুকের দেখা পাওয়া গেল না। শেষে সিঙ্গাফুকে কুকুরগুলোকে ফিরিয়ে রাতের মতো ক্যাম্প করলো জ্যাক। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কুকুরগুলোকে আবার ভাল্লুকটাকে টেইল করতে লেলিয়ে দিল। ক্রমেই তাজা হয়ে উঠল টেইল, কিন্তু এবারেও ভাল্লুকটা হাউন্ডের সাড়া পেয়ে ছুটল। শীতের কয়টা মাস একটানা ঘুমের প্রস্তুতিতে খেয়ে দিয়ে মোটা হলেও ওর ক্ষিপ্ততা কমেনি। প্রাণ বাঁচানোর তাগিদে কুকুরের সাথে সমানে সমানে পাল্লা দিয়ে ছুটছে। প্রায় 2 ঘন্টা পর কেটলের রাঞ্চের সীমানা পেরিয়ে লুডলোর রাঞ্চে ঢুকে পড়ল ভাল্লুকটা। সীমানার কাছে একটু কান পেতে কুকুরের ডাক শুনল জ্যাক। ঊর্ধ্ব সাহসে ছুটছে হাউন্ডগুলো। বুড়ো লুডলো জানতে পারলে ক্ষেপে আগুন হয়ে যাবে, ছেলেটাকে বলল সে। কিন্তু এখন কুকুরগুলোকে ফেরানো শক্ত। ঘোড়ার পেটে খোঁচা দিয়ে ওদের পিছনে ছুটল জ্যাক। জিম ওকে অনুসরণ করল। উত্তেজনায় লাল হয়ে উঠেছে ছেলেটার মুখ। ভাল্লুকটা দুর্গম এলাকা খুঁজছে। সে যে কুকুরের ডাকের সুর বদলালো। ভাল্লুকটা গাছে উঠেছে। জিম নিচু স্বরে ছেলেটাকে জানালো জ্যাক, চলো তাড়াতাড়ি কাজ সেরে লুডলো কিছু জানার আগেই ও রাঞ্চ থেকে সরে পড়ি। ফোলা, ফ্রিপ, টাট আর ম্যাট একটা ক্যানিয়নের ভিতর বিরাট স্প্রুস গাছে চড়িয়েছে ভাল্লুকটাকে। কাছে একটা ঝর্ণা দ্রুত বয়ে চলেছে। ভাল্লুকটার চোয়াল ফাঁক করে নিচের কুকুরগুলোর দিকে চেয়ে রাগে দাঁত খিঁচাচ্ছে। বিস্ফারিত চোখে ভাল্লুকের দিকে তাকিয়ে রাইফেল বের করে তাক করলো ছেলেটা। ওর হাত থরথর করে কাঁপছে। অবস্থা দেখে তাড়াতাড়ি ওকে সাবধান করলো জ্যাক। গাছের ডালে ঠেকিয়ে রাইফেলটা স্থির করো, এক গুলিতে ওকে মারতে হবে। কিন্তু ছেলেটা ওর কথার কোনো দাম দিল না। রাইফেলটা গর্জে উঠল। হুঙ্কার ছেড়ে আহত ভাল্লুকটা ডালপালা ভেঙে নিচে পড়ল। এলোপাথারি থাবা চালাচ্ছে সে। মুহূর্তে ছোট্ট ম্যাট ওকে আক্রমণ করে বসল। চিৎকার করে ডেকে ওকে ফেরাতে চেষ্টা করলো জ্যাক, কিন্তু ফল হলো না। প্রথম থাবাটা অল্পের জন্য ফসকে গেল। দ্বিতীয় থাবায় ছিটকে দূরে গিয়ে পড়ল ম্যাট। ওর পাঁজরের উপর নখের চেরা দাগ দেখা যাচ্ছে। বাচ্চাটার কোকিয়ে ওঠার শব্দে বাকি তিনটে এবার একসঙ্গে ভাল্লুকটার দিকে এগোলো। দিব্য চোখে ছিঁড়ে কুটি কুটি হওয়া কুকুর চারটে লাশ দেখতে পাচ্ছে জ্যাক। ছেলেটার হাত থেকে রাইফেল কেড়ে নিয়ে সামনে এগিয়ে গেল সে। রাইফেল তুলে নিজের হাউন্ডগুলোকে বাঁচিয়ে গুলি করার সুযোগ খুঁজছে। কুকুরগুলো 3 দিক থেকে আক্রমণ করেছে। ভালুকের সাথে ওরাও গড়াচ্ছে। শেষ সুযোগ এলো। রাইফেলের ধাক্কায় জ্যাকের কাঁধ ঝাঁকি খেয়ে উঠল। নিস্তেজ হয়ে এলিয়ে পড়ল ভাল্লুকটা। অল্পক্ষণের মধ্যে কুকুরগুলো শান্ত হলো। রাইফেলটা ফ্যাকাশে মুখের আতঙ্কিত জিমের হাতে ফিরিয়ে দিয়ে ম্যাটের অবস্থা দেখতে ছুটে গেল জ্যাক। আঁচড়ে গভীরভাবে চামড়া চিরেছে, কিন্তু বাঁচবে ম্যাট। জিমের উত্তেজিত চিৎকারে চট করে মাথা তুলল জ্যাক।
আরেকটা ভাল্লুক ওই যে ওখানে। উঠে দাঁড়ালো জ্যাক। ওটা ভাল্লুক বলে মনে হচ্ছে না, দাঁড়াও গুলি। কিন্তু ততক্ষণে টিগার টিপে দিয়েছে জিম। একটা জন্তুর অন্তিম আর্তনাদ শুনে জ্যাকের বুকের ভিতরটা ধরাস করে লাফিয়ে উঠল। ওটা ভাল্লুক নয়। উঁচু হিলের বুট পরা অবস্থায় যতটা সম্ভব দ্রুত ছুটল জ্যাক। ঝোপের আড়ালে একটা বাদামি রঙের স্টালিয়ন পড়ে আছে। দুবার পা ছুঁড়ে স্থির হয়ে গেল ঘোড়াটা। ওটার চামড়ার উপর লুডলো ব্যান্ডের ছাপ পরিষ্কার দেখা যাচ্ছে। লুডলো ব্যাপারটাকে যেভাবে নেবে মনে করেছিল জ্যাক, ঠিক সেভাবেই নিল। আহত ভাল্লুকের মতোই তর্জন গর্জনের ঝড় তুলল লোকটা। ওকে দোষ দিয়ে লাভ নেই, জ্যাক জানে এটা তার প্রাপ্য। কিন্তু সে যে স্টালিয়নের ন্যায্য দাম দিতে রাজি আছে সেটাও শুনতে রাজি নয় মাইকেল। শেষে ভিতর থেকে একটা শটগান নিয়ে বেরিয়ে এলো সে। এই মুহূর্তে তুমি আমার রান ছেড়ে চলে যাও, গর্জে উঠল লুডলো। ফের যদি কখনো তোমাকে এখানে দেখি তবে এটা তোমার জন্য তৈরি রইল। আর তোমার কুকুরগুলোকেও আমি এখানে দেখতে চাই না। কাল সকালেই আমি খাবারে বিষ মাখিয়ে চারদিকে সরিয়ে রাখবো। ওরা এলে একটাও আর জ্যান্ত ফিরবে না। বাধ্য হয়ে পিছিয়ে এলো জ্যাক। টেসি ওর পক্ষ নিয়ে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু বাপের ধমকে চুপ হয়ে গেল। বড় বাদামি ভাষাময় চোখ দুটো নীরব ব্যথা নিয়ে জ্যাকের দিকে চেয়ে রইল। জ্যাকও শেষবারের মতো ওকে দু চোখ ভরে দেখে নিল। জানে যদি ওদের আবার কখনো দেখা হয় সেটা মাইকেল লুডলোর অমতেই হবে। কুকুরগুলো নিয়ে রান ছেড়ে বেরিয়ে এলো সে। গোদের উপর বিস্ফোরার মতোই দুদিন পর হলুদ সিংহটার ফিরে আসার চিহ্ন দেখতে পেল জ্যাক। হাউন্ডগুলো একটা বাছুরের তাজা লাশ খুঁজে পেল। এরপর এক সপ্তাহের মধ্যেই আবার দ্বিতীয় লাশটা দেখতে পেল। এবার একটা ছোট ষাঁড় মেরে কিছুটা খেয়ে বাকিটা ঢেকে রেখে গেছে শয়তানটা। প্রতিবারই ট্র্যাক করার চেষ্টা ব্যর্থ হলো। ধূর্ত সিংহটা এমনভাবে নিজের ট্র্যাক লুকিয়েছে যে কুকুরগুলো ঘুরে ফিরে বারবার একই জায়গায় ফিরে আসছে। একবার ফ্লপ সার্থকভাবে ট্র্যাক করে দুপুরের দিকে বড় একটা পাথরের কাছে পৌঁছলো। ওই পাথরটার উপরই সারা সকাল বিশ্রাম নিয়েছে সিংহটা। কুকুরের ডাক শুনে চট করে সরে পড়েছে, কিন্তু ট্র্যাক করে শেষ পর্যন্ত লাভ হলো না। 2 ঘন্টা পর দেখা গেল সিংহের টেইলটা লুডলোর রাঞ্চের ভিতর গিয়ে ঢুকেছে। তিক্ত মনে কুকুরগুলোকে ফেরার সংকেত দিল জ্যাক। অনেক সময় নিল। উত্তেজিত কুকুরগুলো তাজা ট্র্যাক ছেড়ে আসতে চায়নি, কিন্তু নেহাত অনিচ্ছার সাথে প্রভুর ডাকে সাড়া দিয়ে ফিরে এলো ওরা। লুডলোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওর রাঞ্চে আর ঢুকতে চায় না জ্যাক, কিন্তু লোকটা যে নিজের পায়ে নিজেই কুড়োল মারছে তা বুঝতে পারছে না। ওই হলদে শয়তানটা লুডলোর সর্বনাশ করে ছাড়বে। শীত এলো। শীতের সাথে সিংহটার খিদেও যেন বেড়ে গেল। একে একে জ্যাকের গরু ছাগলের সংখ্যা কমে আসছে। প্রায় প্রতিদিনই কিছু না কিছু মারা পড়ছে। বুঝতে পারছে ওটাকে মারতে না পারলে তাকেই সর্বশান্ত করে ছাড়বে ওই বুভুক্ষু সিংহটা। কিন্তু সিংহটার সাথে চালাকিতে কিছুতেই এঁটে উঠতে পারছে না। ধীরে ধীরে সিংহটার প্রতি তার আক্রোশ এমন পর্যায়ে পৌঁছলো যে নিজের রান্স আর গরু ছাগলের চিন্তাও বাদ দিল সে। ওর মাথায় কেবল একটাই চিন্তা, যেভাবেই হোক সিংহটাকে মারতে হবে। দিনরাত ওই একই চিন্তা। একদিন মনে হলো যেন ওর ভাগ্যের পরিবর্তন হতে চলেছে। সদ্য মারা বাছুরের লাশের কাছে তাজা টেইলের গন্ধ পেয়ে ছুটল ফ্লপ। হাউন্ডের সাড়া পেয়ে মাত্র 200 গজ সামনে চমকে লাফিয়ে পাহাড়ের ভাঙা ধার টপকে ক্যানিয়নের ভিতরে নেমে গেল হলুদ শয়তান। হাউন্ডগুলো মুহূর্তে ওটার পিছু নিল। নিমেষের জন্যে হলুদ রঙের চিকন আকৃতিটাকে ঝোপের আড়ালে অদৃশ্য হতে দেখল জ্যাক। বিজয় উল্লাসে একটা টেক্সান ডাক ছেড়ে খাপ থেকে রাইফেল বের করে ঘোড়া নিয়ে এগোলো সে। সব থেকে সহজে ঘোড়া নিয়ে নিচে নামার পথ বেছে নিয়ে ক্যানিয়নের তলায় এসে পৌঁছলো। কুকুরগুলো ততক্ষণে অদৃশ্য হয়েছে।
কেবল ওদের উত্তেজিত চিৎকার জ্যাকের কানে আসছে। অল্পক্ষণের মধ্যেই টেইলটা ক্যানিয়নের অন্য ধার বেয়ে উপরে উঠল। পাহাড়ে চড়ায় দক্ষ ঘোড়াটা নিশ্চিত পদক্ষেপে উপরে উঠল, কিন্তু ধীরে। কুকুরের ডাক আরও দূরে সরে গেছে এখন, কিন্তু চতুর সিংহের ছলনা বারবার হাউন্ডগুলোকে ব্যাকট্র্যাক করতে বাধ্য করছে। তাই কিছুক্ষণের মধ্যেই কুকুরগুলোকে ধরে ফেলল ঘোড়া। জ্যাক টের পেল লুডলোর নিষিদ্ধ এলাকার সীমানার কাছে চলে এসেছে ওরা। ঘোড়া থামিয়ে মনে মনে পরিস্থিতিটা বিচার করে দেখছে জ্যাক। সিংহটার এত কাছে এর আগে আর কখনো আসতে পারেনি সে। হাউন্ডগুলোকে স্বাধীনতা দিলে ওরা হয়তো অচিরেই সিংহটাকে গাছে চড়াতে সক্ষম হবে। বিষ প্রয়োগ করে কুকুর মেরে ফেলার হুমকির কথা জ্যাকের মনে পড়ল। কিন্তু এতদিন ধৈর্য ধরে আজই প্রথম সে শয়তানটার দেখা পেয়েছে। কোনো বাধাই সে আজ মানবে না। যে করেই হোক ওটাকে সে শেষ করবে। 1 ঘন্টা ধরে হাউন্ডগুলো তাদের শিকারের পিছনে ধাওয়া করছে। বড় বিড়ালটা যে এখন মরিয়া হয়ে উঠেছে তা ওর চলার ধরন দেখেই বুঝতে পারছে জ্যাক। কুকুরগুলো ওকে তাড়িয়ে ওর অপরিচিত এলাকায় এনে ফেলেছে। হঠাৎ সে অনুভব করলো কোথায় যেন একটা গোলমাল হয়েছে। কি তা ঠিক বুঝতে পারছে না, কিন্তু মনে হচ্ছে যেন একটা কুকুর ডাকা বন্ধ করেছে। ঘোড়া নিয়ে দ্রুত এগিয়ে কারণটা দেখতে পেল। কাত হয়ে পড়ে আছে বাচ্চা হাউন্ড মাঠ। ওর চোখ দুটো কোটো ছেড়ে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। নিজের জিভকে নিজেই শক্তভাবে কামড়ে ধরেছে ও। ঘোড়ার পিঠ থেকে নেমে ওকে পরীক্ষা করলো জ্যাক। স্টিচ 9। আক্রোশের সাথে নিজের মনেই আওড়ালো সে। ওখানে দাঁড়িয়ে সাধের বাচ্চা হাউন্ডকে চোখের সামনে মরতে দেখা ছাড়া কিছুই করার নেই ওর। শিঙাটা বের করে বারবার বাকি কুকুরগুলোকে ফেরার সংকেত দিতে থাকলো জ্যাক। কিছুক্ষণ পর জিভ বের করে হাঁপাতে হাঁপাতে ফিরে এলো ওরা। ওদের চাউনিতে অভিযোগ। শিকারকে প্রায় কোণঠাসা করে ফেলেছিল ওরা, আর একটু সময় পেলেই ওকে গাছে চড়িয়ে ফেলতে পারত। কিন্তু জ্যাকই তা হতে দিল না। রুদ্ধকণ্ঠে ওদের গলায় শিকল পরিয়ে ফেরার পথ ধরল জ্যাক। অভিজ্ঞ ফ্লপ বারবার মুখ তুলে জিনের উপর ম্যাট এর দিকে তাকাচ্ছে আর চিকন নাকি সুরে কাঁদছে। তিক্ত ব্যর্থতা মনে চেপে সিংহটাকে বাগে পেয়েও না মেরে ওকে আজ রাঁচে ফিরতে হচ্ছে। বুড়ো লুডলোর উপর রাগে ওর মনটা বিষিয়ে উঠেছে। কি ধরনের লোক ওই লুডলো? একটা খুনে সিংহকে সে নিজের রাঁচে আশ্রয় দিয়েছে, আর পোষা কুকুরগুলোকে মারার জন্য বিষ মাখানো খাবার ছড়িয়ে রেখেছে। কিন্তু দেখা গেল হাউন্ডের ওই লম্বা তারা একেবারে বিফল হয়নি। সিংহটা আর জ্যাকের রাঁচে ফিরে এলো না। খবর পাওয়া গেল সিংহটা এখন লুডলোর ঘোড়াগুলোকে মারতে শুরু করেছে। জ্যাক বুঝলো বারবার তারা খেয়ে ও রাঞ্চ ছেড়ে চতুর শয়তানটা এখন লুডলোর রাঞ্চে নিরাপদে ঘাঁটি গেড়েছে। তাছাড়া হয়তো ওর মুখের স্বাদও বদলেছে। ঘোড়ার বাচ্চাগুলোর মাংস খেতেও ভালো, আর ওদের মারাও সহজ। প্রতি সপ্তাহে খবর আসছে লুডলোর কোল্ড মারা পড়ছে। হলুদ রঙের শয়তানটা 2 মাসে ওর ঘোড়া খেয়ে প্রায় অর্ধেক করে ফেলেছে। এখন আর বাসি খাবার খেতে ফিরে চায় না সে। খিদে পেলেই নতুন শিকার ধরে। লুডলো বারবার ঘোড়া সরিয়ে বিভিন্ন জায়গায় রেখেছে, কিন্তু তাতে লাভ হয়নি। হলুদ শয়তান ঠিকই অনুসরণ করেছে। রাতের পর রাত কনকনে ঠান্ডায় কষ্ট করে জেগে পাহারা দিয়েছে মাইকেল। একবার ওর দেখা পেয়ে একটা গুলি করার সুযোগের অপেক্ষায় থেকেছে, কিন্তু সুযোগ মেলেনি। যে রাতে পাহারায় থাকেনি সেই রাতেই একটা করে ঘোড়া মরেছে। লোকে বলে গত 2 মাসের দুশ্চিন্তায় মাইকেলের বয়স 10 বছর বেড়ে গেছে। পাষাণ হৃদয় মানুষ হলেও সে তার ঘোড়াগুলোকে অত্যন্ত ভালোবাসে। এর মধ্যে আর জ্যাকের সাথে মাইকেলের দেখা হয়নি। কয়েকবার সে খবর পেয়েছে যে বুড়ো তার সাথে কথা বলতে আসবে। এমন খবর পেলেই সে 2-3 দিন বাইরে রাত কাটিয়ে ওকে ইচ্ছা করেই এড়িয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত এড়াতে পারল না। হাউন্ডগুলোকে খাওয়াচ্ছিল জ্যাক। এই সময়ে অপ্রত্যাশিতভাবে ওর বাড়িতে এসে হাজির হলো মাইকেল। শোনো জ্যাক,
নরম সুরে বলল সে। ওই শয়তান সিংহটা আমার সর্বনাশ করে ছাড়বে। গত 2 মাস যাবৎ আমি ওটাকে মারার অনেক চেষ্টা করেছি, ভাড়া করে কুকুরও লাগিয়েছি, কিন্তু লাভ হয়নি। ওগুলো তোমার হাউন্ডের মতো ট্র্যাক করতে পারে না। গলার স্বরটা শান্ত রাখলো জ্যাক। তোমার রাঞ্চে কেউ কুকুর নিয়ে যেতে রাজি হয়েছিল শুনে অবাক হচ্ছি। তুমি তো সারা রাঞ্চে স্টিচ নাইস ছড়িয়ে রেখেছ। অপ্রস্তুত হলো মাইকেল। ওগুলো সব আমি সরিয়ে ফেলেছি জ্যাক, সব। মাইকেলের ভাঁজ পড়া চেহারায় অপরাধ বোধের ছায়া পড়ল। একটা বাদে সব। তোমার হাউন্ডের দুর্ঘটনার কথা আমি জানি জ্যাক। বউ আর মেয়ে আমাকে অনেক কথাও শুনিয়েছে। পরে আমি নিজেও অনেক ভেবেছি কাজটা আমার ঠিক হয়নি। আমি সত্যিই লজ্জিত এবং তোমার কাছে এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু ওই সিংহটাকে আমার চাই। প্লিজ তুমি আমাকে একটু সাহায্য করো। জ্যাকেরও মন চাইছে। এখনো ওই হলুদ শয়তানটার উপর ওর তার আক্রোশ চায়নি, কিন্তু ম্যাটের মৃত্যুর শোক সে ভুলতে পারেনি। পরন্ত সূর্যের দিকে তাকালো জ্যাক। বেলা শেষ হয়ে আসছে। বলল সে, এখনই রওনা না হলে রাঞ্চে ফিরতে রাত হয়ে যাবে। লুডলোর দিকে পিছন ফিরে হাঁটতে শুরু করলো ও। দাঁড়াও জ্যাক, মরিয়া হয়ে ডাক দিল মাইকেল। আমি তোমাকে $100-200 দেব ওকে ধরার জন্যে। ইতস্তত করছে জ্যাক। $200? ওতে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র সে কিনতে পারবে। কিন্তু না, সিদ্ধান্ত পাল্টাবে না সে। হেঁটে এগোতে থাকলো। পরদিন আরেকজন আরোহী এলো। দূর থেকে টেসি লুডলোকে দেখেই চিনতে পেরেছে জ্যাক। ওর হার্ট বিট বেড়ে গেল। বুঝতে পারছে মেয়েটা কেন এসেছে। মনে মনে অটল থাকার সিদ্ধান্ত নিল সে, কিন্তু সেটা সহজ হলো না। বাবাকে বাইরে থেকে শক্ত লোক মনে হলেও আসলে তার অন্তরটা ভালো। সুপারিশ করলো টেসি। তার দোষেই তোমার হাউন্ডের বাচ্চাটা মারা পড়েছে বুঝে সে তো সত্যি অনুতপ্ত। তুমি কল্পনাও করতে পারবে না সিংহটা তার কতটা ক্ষতি করছে। তিলে তিলে বাবাকে মেরে ফেলছে। তার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম। অন্তত আমার মুখ চেয়ে কাজটা তুমি করো। জ্যাক টের পাচ্ছে আরক্ত হয়ে উঠছে তার মুখ। বুঝলো হেরে গেছে সে। ঠিক আছে, কাজটা আমি করব, কথা দিল জ্যাক। খুশি হয়ে উঠল টেসি, মুখে হাসি। ওই রাতেই জ্যাক তার কুকুর, ঘোড়া আর মালটানা খচ্চর নিয়ে মাইকেলের রাঞ্চে হাজির হলো। পরদিন ভোরের আলো ফোটার সাথে সাথেই রওনা হওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পূবের আকাশটা কারমেন পাহাড়ের উপর দিয়ে ফিকে হয়ে আসার 1 ঘন্টা আগেই মাইকেল লুডলো অস্থিরভাবে রান্নাঘরে গরম কফির কাপ হাতে পায়চারি করছে। দেরি সহ্য হচ্ছে না ওর। টেচিও ঘোড়ায় চড়ার পোশাক পরে ওদের সাথে বেরোলো। সূর্য ওঠার অল্পক্ষণের মধ্যেই ফ্লপ সিংহের নতুন শিকারের লাশটা খুঁজে বের করলো। সুন্দর বাদামি রঙের কোলটার 3টে পা গোড়ালির কাছে সাদা, ঠিক সাদা মোজার মতো দেখাচ্ছে। ঘোড়ার পিঠে আড়ষ্টভাবে বসে রইল লুডলো। জ্যাক দেখলো ওর চোখ দুটো যেন একটু ভেজা দেখাচ্ছে। বুঝলো ম্যাটের মৃত্যুতে সে যেমন কষ্ট পেয়েছে, ওই ঘোড়ার মৃত্যুতে বুড়োর ঠিক তেমনি কষ্ট হচ্ছে। স্বভাবতই চারপাশ সুখে দেখে ফ্লপি লিড নিল। একে বেঁকে এগিয়েছে পাহাড়ি সিংহের টেইল। কিন্তু সিংহের থাবায় সদ্য মারা ঘোড়ার রক্ত লেগে আছে বলে ট্র্যাক করা হাউন্ডগুলোর জন্য সহজ। কিন্তু হঠাৎ করেই টেইলটা একটা খাদের ধারে এসে শেষ হলো। পাথরে নাক ঘষে শুকতে শুকতে ফ্লপের নাকের চামড়া ছিলে যাওয়ার জোগাড়, কিন্তু কোনো হদিস মিলছে না। খাদের পাশে লম্বা গাছটা দেখে জ্যাকের মনে একটা সন্দেহ জাগলো। সম্ভবত সিংহটা লাফিয়ে ওই গাছ বেয়েই নেমে গেছে। কুকুরগুলো নিয়ে আমি নিচে নামছি, তোমরা ঘোড়া নিয়ে উপর থেকেই অনুসরণ করো। আড়ষ্টভাবে ঘোড়ার পিঠ থেকে নামলো মাইকেল। আমিও তোমার সাথে যাচ্ছি, বলল সে। নিচে নেমে ট্র্যাক করা কিন্তু শক্ত পরিশ্রমের কাজ, সাবধান করলো জ্যাক।
তাছাড়া ওকে ধরতে কত দূর ছুটতে হবে সেটাও বলা কঠিন। কোনো ওজোর আপত্তি শুনল না লুডলো। বলল, হারামজাদা আমার ঘোড়াগুলোকে মেরে শেষ করছে, চলো যাই। প্রায় খাড়া পাথরের দেয়াল বেয়ে নিচে নামা বেশ কঠিন আর বিপজ্জনক কাজ। কুকুরগুলোকে কিছু কিছু জায়গায় হাতে ধরে নামাতে হলো। একবার পা ফসকে তীক্ষ্ণ পাথরের ঘষায় মাইকেলের প্যান্ট ছিঁড়ে হাঁটু ছিলে গেল, কিন্তু ওদিকে খেয়ালই করল না বুড়ো। ওর চোখে জ্বলছে প্রতিহিংসার আগুন। গাছের গোড়ায় একটু শুকে দেখে ছুটে এগোলো ফ্লপ। রাইফেল হাতে হাউন্ডগুলোকে অনুসরণ করলো জ্যাক। বুড়ো কতক্ষণ এভাবে ছুটতে পারবে ভাবলো একবার, কিন্তু মাইকেল ওকে অবাক করলো। একবারও বেশি পিছিয়ে পড়ল না। মাঝে মাঝে বাতাসে জড়ো করা বালুর উপর সিংহের পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। ওই ছাপ দেখে আবার নতুন উদ্যমে ছুটছে লুডলো। এখন আর ট্র্যাকের দিকে হাউন্ডগুলো খেয়াল করছে না, বাতাসেই গন্ধ পাচ্ছে। যে কোনো মুহূর্তে পলায়নরত সিংহটাকে দেখতে পাবে বলে আশা করছে জ্যাক, কিন্তু দেখতে পেল না। কুকুরগুলো এখন ঘোড়ার চেয়েও বেগে ছুটছে। মানুষের পক্ষে দৌড়ে ওদের সাথে তাল রাখা অসম্ভব, কিন্তু যথাসম্ভব চেষ্টা করছে মাইকেল। ধীরে ধীরে পিছিয়ে পড়ছে সে, কিন্তু হাল ছাড়ছে না। সিংহটার প্রতি জ্যাকের আক্রোশ আবার জোরালো হয়ে উঠছে। প্রাণপণে ছুটছে সে। টেলটা ক্যানিয়নের দেয়াল ঘেঁষে এগোচ্ছে এখন। হঠাৎ গন্ধটা হারিয়ে গেল। ফুলাপ ফিরে এলো যেখান থেকে সিংহটা লম্বা লাফ দিয়ে উপরের তাকে উঠেছে সেই জায়গায়। কুকুরগুলো একে একে উঁচু করে তাকের উপর উঠিয়ে দিল জ্যাক। আবার গন্ধ পেয়ে ছুটে এগোলো ফ্লপ। সিংহটা আবারও লাফিয়ে উপরের একটা তাকে উঠেছে। হাউন্ডগুলোকে উঁচু করে উপরে উঠতে সাহায্য করলো জ্যাক। ওদের প্রত্যেকটার ওজন ঘোড়ার মতোই ভারী ঠেকলো ওর কাছে। টেইলটা এগিয়েই চলল। ভাঙাচোরা পাথর পেরিয়ে ক্যানিয়নের তলায় নেমে আবার উপরে উঠল। জ্যাকের মুখ গলার ভিতর পর্যন্ত শুকিয়ে গেছে। হাঁপাচ্ছে সে, আর পারছে না। বুঝছে শীঘ্রই এর ইতি না ঘটলে আজকের চেষ্টা বিফল হবে। কিন্তু কুকুরের ডাক ওকে উদ্দীপনা যোগাচ্ছে। দূরে সরে অস্পষ্ট হয়েছে কুকুরের ডাক। থেমে একটু দম নেয়ার জন্যে গাছে হেলান দিয়ে দাঁড়ালো জ্যাক। হঠাৎ হলুদ শয়তানটাকে মুহূর্তের জন্য দেখতে পেল। হাউন্ডগুলোকে ফাঁকি দিয়ে ফিরে এসেছে ওটা। এখন লাফিয়ে ক্যানিয়ন ছেড়ে বেরিয়ে যাবার চেষ্টা করছে। ক্যানিয়নের দেয়াল বেয়ে উপরে ওঠার শক্তি আর নেই ওর। মরিয়া হয়ে রাইফেল তুলে গুলি করলো জ্যাক। ক্যানিয়ন ছেড়ে বেরিয়ে গেলে আর কিছুই করার থাকবে না। গুলিটা সিংহের মাথার উপর একটা পাথরে লেগে ঠিকরে শব্দ তুলে বেরিয়ে গেল। ঝট করে ঘুরে দাঁড়িয়ে বড় বিড়ালটা আবার লাফিয়ে ক্যানিয়নের ভিতরে নামলো। একটা ঝোপের আড়ালে অদৃশ্য হলো সিংহ। নতুন উদ্যম নিয়ে ওদিকে এগুলো শিকারি। এখন সে নিশ্চিত ফাঁদে পড়েছে শিকার। দুদিকে ক্যানিয়নের খাড়া দেয়াল, ওপাশে কুকুর আর এপাশে জ্যাক। শয়তানটার পালাবার আর কোনো উপায় নেই। অল্প খানিকটা এগোনোর পরেই হাউন্ডের উত্তেজিত ডাক কানে এলো। এটা ওদের গাছে চড়েছে সংকেত। বিজয়ের আনন্দে চলার গতি বেড়ে গেল ওর। ক্লান্তির অবসাদ দূর হয়ে গেল। সামনে কুকুরগুলোকে দেখতে পাচ্ছে সে। লম্বা একটা স্প্রুশ গাছের তলায় দাঁড়িয়ে উত্তেজিতভাবে উপরের দিকে চেয়ে খেকাচ্ছে হাউন্ড তিনটে। গাছের উঁচু একটা ডালে কুঁজো হয়ে বসে আছে দীর্ঘ আকৃতির একটা সিংহ, হলুদ শয়তান। কোণঠাসা হয়ে পড়েছে সে। পালাবার আর কোনো সুযোগ নেই, কিন্তু তবু ওর বসার ভঙ্গিতে রয়েছে একটা রাজকীয় ভাব। কান দুটো মাথার সাথে সেটে রয়েছে। নিচের হাউন্ডগুলোর দিকে চেয়ে ভেঙচি কাটছে, কিন্তু বনের রাজার রাজকীয় চাল চলনের কথা ভাবছে না জ্যাক। ভাবছে গরু ছাগলের কথা। তার গরু ছাগল যেগুলোকে ওই হলুদ শয়তানটাই মেরেছে। ওর কারণেই তার প্রিয় হাউন্ডের বাচ্চাটা মারা পড়েছে। রুদ্ধ আক্রোশে রাইফেল তুলে তাক করলো জ্যাক।
কিন্তু হাতটা একটু কেঁপে উঠল। সে ওই ঘোড়া পাগলা বুড়োর কথা ভাবছে। লোকটা পিছনে কোথাও হোঁচট খেতে খেতে এগিয়ে আসছে। ওই শয়তানটাকে হত্যা করার ব্যর্থ চেষ্টায় সে রাতের পর রাত জেগে কষ্ট করেছে। বেচারা আজই সকালে মরা কোলটাকে দেখে চোখের পানি ঠেকাতে পারেনি। গত 2 মাসে ওই হলুদ শয়তানের অত্যাচারে লোকটা আরও বুড়িয়ে গেছে। মুখের চামড়ায় আরও ভাঁজ পড়েছে। জ্যাক নিজেও মাসের পর মাস এই মুহূর্তটার স্বপ্ন দেখেছে। এখন তার হাতে রাইফেল আর গাছের উপর শিকার। নিজেকে বোঝাতে চেষ্টা করলো মাইকেলের কাছে তার কোনো দেনা নেই, কিন্তু শেষ পর্যন্ত রাইফেল নামিয়ে নিল জ্যাক। এটা মাইকেলেরই প্রাপ্য। বুড়ো হয়েও অনেক কষ্ট সে স্বীকার করেছে। মাইকেলের আগেই টেসি এসে পৌঁছলো ওখানে। ঘোড়াগুলোকে সাথে নিয়ে এসেছে। কুকুরের ডাক অনুসরণ করে এগোচ্ছিল মেয়েটা। হাউন্ডের গাছে চড়েছে ডাক শুনে সামনে এগিয়ে ক্যানিয়নের একটা ফাটল ধরে নিচে নেমে এসেছে। রাইফেল তাক করে জ্যাককে দাঁড়িয়ে থাকতে দেখেছিল টেসি। পরে দেখলো রাইফেল নামিয়ে ওটা মাইকেলের হাতে তুলে দিয়ে ঘুরে দাঁড়ালো সে। গুলির শব্দে একটু চমকে উঠল জ্যাক। নিচের দিকে দুটো ছোট ডাল ভেঙে মৃত সিংহটা মাটিতে পড়ল। কুকুরগুলো কৌতূহল নিয়ে ওটাকে সুখে দেখছে। মাইকেলের চেহারা একটু শিথিল হলো। মুখের ভাঁজগুলো যেন একটু হালকা হয়ে এলো। সিধে হয়ে দাঁড়ালো সে। ঘোড়ার পিঠ থেকে নেমে জ্যাকের হাত ছুঁলো টেসি। তুমি নিজেই গুলি করতে চেয়েছিলে, কিন্তু বাবাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এর জন্য $200 পাবো আমি, বলল জ্যাক। হাসলো টেসি। আমার কথা বোঝো নেই? মাথা ঝাঁকিয়ে টেসির বাড়ানো হাতটা নিজের হাতে তুলে নিল জ্যাক। মরা সিংহটার দিকে তাকালো সে। এখন আর আমার কারো প্রতি রাগ নেই। মালটানা খচ্চরটাকে নিয়ে হলুদ শয়তানের দিকে এগুলো জ্যাক। ওটাকে প্যাক করে ফেরার পথ ধরতে হবে। ঘর ছেড়ে অনেক দূরে এসে পড়েছে ওরা। সমাপ্ত।